হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি যাব চাষারা, তাও আবার ট্রেনে করে, কেননা ট্রেন আমার বাসা থেকে অনেকটাই কাছে এবং ট্রেনে করে যেতে অনেকটা সহজ হয় এই রাস্তা থেকে। তো চলে আসলাম রেল স্টেশন। এসে দেখে অনেক মানুষের ভিড় আছে, কেননা বিকাল টাইমে এখানে অনেক মানুষ ঘোরাঘুরি করে এবং বিকাল টাইমে রেল স্টেশনে ঘুরতে ভালোই লাগে। এভাবে ঘুরতে ঘুরতে চলে গেলাম প্ল্যাটফর্মের কাছে এবং প্ল্যাটফর্মের কাছে এসে দেখে অনেক লোকের ভিড় আছে এখানে এবং বিকাল টাইমে এখানে প্রায় মানুষের ভিড় থাকে। প্ল্যাটফর্ম থেকে শুরু করে প্রত্যেকটা রেল স্টেশনে ভিড় থাকে আমাদের এখানে। তো চলে আসলাম প্ল্যাটফর্মের কাছে, কিন্তু প্ল্যাটফর্মের কথা আর কী বলবো, আপনাদের দুঃখজনক বিষয় এটা আমাদের কাছে খুবই। প্ল্যাটফর্মের উপরে অবস্থা দেখে মনে হচ্ছে প্লাফাইন এই লোহা লক্কর ছুটে নিয়ে কুটকুটে খেয়েছে, কি আর বলবো, অবস্থা খুবই খারাপ। তো প্ল্যাটফর্ম দেখার পরে এখন আমরা চলেন টিকিট কাউন্টারে যাই এবং দেখি টিকিট কাউন্টার অবস্থা কী। তবে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার খুবই সুন্দর লাগছে দেখতে, কেননা রংটা খুবই সুন্দর। এই পেন্টিংটা করা হয় আমাদের জুলাই অভ্যুত্থানের সময়, যখন আমরা পেন্টিং করি সমস্ত জায়গায়, তখন আমরা স্টেশনের এখানটাতেও করি এবং এখানটা করার পর অনেকটা সুন্দর লাগে স্টেশনের এই প্ল্যাটফর্মটা দেখতে এবং এই টিকিট কাউন্টারটা দেখতে। প্রায় 15 থেকে 20 মিনিট অপেক্ষা করার পর অবশেষে ট্রেন আসতেছে এবং ট্রেন প্রায় চলে আসলো কাউন্টারের সামনে। ইতিমধ্যে ট্রেন আমাদের সামনে থামাবে এবং আমরা ট্রেনে উঠবো। অবশেষে ট্রেন আমাদের সামনে চলে আসলো এবং আমরা এখন ট্রেনে উঠে ট্রেনে করে যাব চাষারা। সো ট্রেনে ওঠার পরে আমাদের ট্রেনের ভিতরের অবস্থাটা দেখুন। বাইরে থেকে সব কিছু লোকাল মনে হলো, ট্রেনের ভিতরের অবস্থাটা খুবই অন্যরকম। নতুন করে এই ট্রেনটা সাজানো হয়েছে এবং মেট্রো রেলের সিটের মতো করে ট্রেনটা পুরোটাই সাজানো হয়েছে এবং দেখা যাচ্ছে পুরোটা মেট্রো রেলের মতোই দেখতে। অবশেষে চলে আসলাম চাষারা কাউন্টার এবং চাষারা কাউন্টার থেকে নেমে এখন আমি যাব শহীদ মিনার। চাষারা কেন আসলাম সেটা আপনাদের এখনো বলাই হয়। তো চলে আসলাম মিনারের ভিতরে, কিন্তু মিনারের ভিতরে এসে থেকে অনেক মানুষের ভিড়। যেহেতু আজকে শুক্রবার, তাই মিনারের ভিতরে অনেক লোকের চাপ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি চাষারা কেন আসলাম সেটা আপনাদের এখনো বলিনি। আমি আসছি আমার একটা বন্ধুর সাথে দেখা করতে। জুলাই অভ্যুত্থানের সময় আমার ওই ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, তারপর এখন পর্যন্ত দেখা হয়নি। প্রায় 7 থেকে 8 মাস পর আমরা দেখা করতে যাচ্ছি। অবশেষে আমার বন্ধুকে পেয়ে গেলাম এবং দুজনে একসাথে একটু ফাজলামি করতেছিলাম, একটু ফান করতেছিলাম এবং বললাম কেমন আছে, দুষ্টুমি করলাম এবং অনেকটা সময় কাটানোর পর আমরা চাষারা থেকে একটু বের হই, ঘোরাঘুরি করতে যাব। তাই চাষারা মিনারে অনেক সময় আড্ডা দেওয়ার পর দুজন মিলে ভাবলাম একটু ঘুরে আসি এবং রিক্সা করে নারায়ণগঞ্জ শহর ঘোরার মজাটাই আলাদা। তাই রিক্সা করে দুজন মিলে ঘুরতেছি, আড্ডা দিতেছি এবং একটু ভিডিও করতেছি, সাথে মজা করতেছি। এভাবে ঘুরতে ঘুরতে অনেকটা সময় আমরা ঘুরি, কিন্তু রাস্তা অনেকটা জ্যাম পাওয়া যায়। যাই হোক, সন্ধ্যার টাইমে নারায়ণগঞ্জ শহর এমনিতেই আলোকিত হয়ে যায়, তার ভিতরে রিক্সা করে ঘোরার মজাই অন্য। এবং ঘোরাঘুরি শেষ, তখন একটু ভাবলাম যে চল খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করতে আসলাম এবং এসে দেখে লম্বা ভিড় আছে। আমরা বসে অপেক্ষা করতেছিলাম খাবারের। অবশেষে খাবার আসলো এবং খাওয়া দাওয়া শেষে আমরা উঠে গেলাম। এখন আমরা চলে যাবো বাসার দিকে, তাই রওনা হলাম বাসার দিকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।